শিব মন্দির দেখাবো যেটা 2000 বছরের পুরো। দক্ষিণেশ্বরের ঘাটে এত ভিড় হয়, আর্মিদের কিছু একটা দেখাবো যেখানে গঙ্গা আরতি হয়। এটা ফটোশুটের জন্য বেস্ট জায়গা। আমার ভয় লাগছে ওই জন্য তাড়াতাড়ি করে আরেকখানে হচ্ছে এতক্ষণে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। বড় একটা মহাদেবের মূর্তি, অনলাইনে টিকিট কাটতে পারি। ওখানে লঞ্চটা অনেকটা ডিফারেন্ট, কারণ খুবই ভালো ছিল। সেই জন্য সারদা মঠ যে আছে তার এক দেখো কি সুন্দর একটা বাছুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো এতক্ষণ এসে বুঝে গেছো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আজকে আমি চলে এসেছি আড়িয়াদহ, যেটা দক্ষিণেশ্বরে অনেক কাছে বলতে পারো। তো এখানে আমি তোমাদের মোট 4টে ঘাট দেখাবো, তাছাড়া তোমাদের লঞ্চে করে নিয়ে যাবো এমন একটা ঘাটে যেটা দারুণ সুন্দর। আর তাছাড়া ওই ঘাটগুলো ফটোশুটের জন্য খুবই ভালো জায়গা। তাছাড়াও তোমাদেরকে এমন এক শিব মন্দির দেখাবো যেটা 2000 বছরের পুরনো। আর প্রথমেই চলে এসেছি এমন একটা ঘাটে যেটা ফটোশুটের জন্য বেস্ট জায়গা। চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি সেই ঘাটে। চলো নিচে গিয়ে দেখাই। এরপর আমি যাচ্ছি নেক্সট ঘাটটা দেখানোর জন্য, যেটা মন্ডল ঘাট নামেও পরিচিত। তো এখন যে ঘাটটায় যাচ্ছি সেটা কিন্তু সারদা মঠ যে আছে তার একদম পাশে। এই যে দেখবে সারদা মঠ, এখান দিয়ে সোজা তোমাদের যেতে হবে। তো প্রায় চলেই এসেছি। আর এখানে দেখতে পাবে অনেক মোষ আছে। তো আমি এখন পৌঁছে গেছি সেই ঘাটটায়। চলো এবার দেখাই তোমাদের। আর সত্যি বলতে দক্ষিণেশ্বরের ঘাটে এত ভিড় হয়, এত লোক আসে, তো টাইম স্পেন্ড করার জন্য খুব একটা ভালো জায়গা নয়। তো সেই জন্য তোমরা এই ঘাটগুলোতে অবশ্যই আসতে পারো। আর দেখো সানসেটের সময় আরো কত ভালো লাগছে জায়গাটা। এখানে এটা যে দেখছো এটা আর্মিদের কিছু একটা হবে। আর লাস্টে তোমাদের এমন একটা ঘাট দেখাবো যেখানে গঙ্গা আরতি হয়। আর এখানে দেখো কি সুন্দর একটা বাছুর দেখলাম, কি কিউট। এখন আমি তোমাদের এমন একটা ঘাট দেখাবো যেখানে জগন্নাথ দেবের এই কলস যাত্রার অনুষ্ঠান করা হয়। জগন্নাথ দেব বলতে আমাদের বেলঘড়িয়া রথতলায় যে জগন্নাথ মন্দিরের কথা বলছিলাম সেখানে স্নান যাত্রা হয়। এখানে সেখানকার কলস যাত্রার সময় এখান থেকে জল নিয়ে গিয়ে 108 ঘড়া হয়তো জল নিয়ে গিয়ে ঠাকুরের মাথায় ঢালা হয় স্নান যাত্রার দিন। আর এখানে দেখো কি সুন্দর একটা মন্দির বানানো হচ্ছে। আর ওই ঘাটে যাওয়ার পথেই পড়বে সেই শিব মন্দিরটা যেটা 2000 বছরের পুরনো। এই হলো সেই শিব মন্দির। এই মন্দিরটি 2000 বছর আগে বান রাজার রাজত্বকালে প্রতিষ্ঠা করা হয়। এখানে কিন্তু মহাদেব স্বয়ম্ভু, মানে মহাদেব নিজে নিজেই আবির্ভূত হয়েছিলেন এই স্থানে। এই শিব মন্দিরটি দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির নামে পরিচিত। তো আমি চলে এসেছি সেই ঘাটটায়, চলো তোমাদের দেখাই। আর এই ঘাটটা পাটবাড়ি ঘাট নামে পরিচিত, আড়িয়াদহ পাটবাড়ি ঘাট। আর এখানে অনেক বসারও জায়গা আছে। আর এই ঘাটটায় ঘুরে এবার আমি চলে যাচ্ছি আমার সবচেয়ে ফেভারিট ঘাটে, যেখানে গঙ্গা আরতিও হয়। তো চলো দেখা যাক। আমার তো ইচ্ছা ছিল লঞ্চে করে ওই পারে ঘাটগুলো তোমাদের দেখানোর, কিন্তু আমার কাছে খুচরো নেই। আমি দেখি যদি অনলাইনে টিকিট কাটতে পারি ওখানে লঞ্চে, তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। দেখি কাটতে পারি কিনা। তো আমি অনলাইনে টিকিট কাটতে পেরেছি, আর দাদাটা খুবই ভালো ছিল সেই জন্য করে দিয়েছে। কিন্তু এবারের লঞ্চটা অনেকটা ডিফারেন্ট, কারণ এরকম লঞ্চে আমি এর আগে কখনোই উঠিনি। দেখো বালি ব্রিজটা দেখা যাচ্ছে। আর ওখানে দেখতে পাচ্ছ কত বড় একটা মহাদেবের মূর্তি। এখন আমি চলে এসেছি উত্তরপাড়া। এবার এখানে তোমাদের আরো কিছু সুন্দর সুন্দর ঘাট দেখাবো। তো আমি চলে এসেছি সেই ঘাটটায়। আর এখানে ঘাট সংলগ্ন কিছু মন্দিরও আছে।
এবার ঘাটটা দেখাই। আর এখন দেখতেই পাচ্ছ গঙ্গায় জোয়ার এসেছে। আর এখন গঙ্গায় যে পরিমাণ জোয়ার এসেছে আমার ভয় লাগছে। আর এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে। আর একটা ঘাট কিন্তু উত্তরপাড়া অনেক দূরে আছে, সেখানে যদি আমি যাই তাহলে গঙ্গা আরতি আমি এবারে দেখাতে পারবো না এই ভিডিওতে। তো সেই জন্য আমি ঠিক করে উত্তরপাড়ার ঘাটগুলো আমি পরে দেখাবো, মানে এইদিকে যে ঘাটটা আছে ওটা পরে দেখাবো, আগে তোমাদের গঙ্গা আরতি দেখাই। তো আমি এখন লঞ্চে উঠে পড়েছি, কিন্তু আমার মনে হচ্ছে এতক্ষণে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, এবার জানি না আমি মিস করে যাবো কিনা, তো দেখা যাক কি হয়। আর সন্ধ্যেবেলায় বালি ব্রিজটা দেখো, এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে। লঞ্চ থেকেই নামলাম, কিন্তু আমার মনে হচ্ছে আরতি শেষ হয়ে গেছে, জানি না কি হবে দেখি। মানে অলরেডি ঘন্টা ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। তো এটাই হলো লাস্ট এন্ড ফাইনাল আমার ফেভারিট ঘাট, এটা হলো আড়িয়াদহ ঘাট। তো তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু নেক্সট টাইম নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো। এছাড়াও এখানে রয়েছে বহু দিনের প্রাচীন এক মা অভয়ার মন্দির, যে কোনো অমাবস্যা বা কালী পুজোর দিন এখানে ধুমধাম করে পুজো করা হয়। আর কালী মন্দির ছাড়াও এখানে রয়েছে মা গঙ্গার খুব সুন্দর একটি মন্দির। এতগুলো ঘাট ঘোরার পর আমার মনে হয় এক একটা ঘাট এক এক রকম সুন্দর ছিল, কারণ কোনো ঘাট ছিল ফটোশুটের জন্য বেস্ট জায়গা। এই ভালো লাগাটা এজ টু এজ ভ্যারি করে, যেমন কোনো ঘাট পূজা অর্চনা বা শ্রাদ্ধানুষ্ঠানের জন্য খুব ভালো জায়গা, আবার কোনো ঘাট বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা, খেলার জায়গা, বসার জায়গা, আর সবচেয়ে ভালো জায়গা হচ্ছে কাপলদের জন্য। তার উপর রয়েছে গঙ্গা আরতি। কিন্তু সব থেকে ভালো ছিল আড়িয়াদহ থেকে উত্তরপাড়া যাওয়ার এই জার্নিটা, কারণ গঙ্গার বুক দিয়ে যখন যাচ্ছিলাম তো আলাদাই সুন্দর লাগছিল সেটা। আর উত্তরপাড়া ঘাটগুলো বেশিরভাগ কাপেলদের জন্যই। তো তোমরা যারা দক্ষিণেশ্বরের আশেপাশে বা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কোথাও টাইম স্পেন্ড করার জন্য জায়গা খুঁজছো, তাদের জন্য তো খুবই ভালো অপশন এই ঘাটগুলো, তো নিশ্চয়ই একবার ঘুরে দেখো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও, অনেক অনেক কমেন্ট করে। আর কোন ঘাটটা সবচেয়ে বেশি ভালো ছিল সেটা আমরা কমেন্ট করে জানিও। তোমরা যদি এখানে আগে কখনো এসে থাকো সেটা আমরা নিশ্চয়ই জানিও। আর তুমি আরো অনেক ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য টাটা।